তো দেখো আমরা আবার চলে এসেছি আমাদের ইংলিশ সিরিজে, যেটা আমরা কালকে শুরু করেছিলাম। আমরা আজকে তার সেকেন্ড পার্টটা দেখব। অর্থাৎ কালকে আমরা নাউনের করেছিলাম অবজেক্টিভ ইংলিশ বই থেকে এসপি বক্সির নাউনের এক্সারসাইজটা সলভ করেছিলাম। আজকে আমরা প্রোনাউনের এক্সারসাইজটা সলভ করব। শুরু করছি। দেখো ডিরেকশন, ওয়ার্ড বুক এক্সারসাইজ এর প্রথম ডিরেকশনে বলেছে আগের দিনের মতোই যে সাম স্পট দ্য এরার্স ইফ এনি ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রথমটা দেখো, প্রথমটা বলছে কি, he bought the books and put it in the bag. He bought the books and put it in the bag. তাহলে দেখো এইখানে কি বলেছে, কি কিনেছে, ভালো করে দেখো কি কিনেছে, বুকস কিনেছে and put it in the bag বলেছে। তাহলে দেখো বুকস সিঙ্গুলার না প্লুরাল? বুকস অবশ্যই প্লুরাল, যেহেতু বুক প্লুরাল তার প্রোনাউনও অবশ্যই প্লুরাল হবে। ইট তো সিঙ্গুলার, আমরা জানি ইট কখনো প্লুরালের প্রোনাউন হতে পারে না। তাহলে বুকসের প্রোনাউন হিসেবে কি ব্যবহার করব আমরা? দেম ব্যবহার করব। তাহলে এখানে হবে কি, পুট দেম ইন দ্য ব্যাগ। পুট দেম ইন দ্য ব্যাগ এখানে অ্যান্সার হবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো পরেরটা দেখি। 2 নম্বরটা কি বলছে, সিভিল সার্ভেন্টস শুড অ্যাকুইট এফিশিয়েন্টলি ইন দ্য সার্ভিস অফ এ কমন ম্যান। আমাদের প্রোনাউনের রুলে আমরা জানি যে সিভিল সার্ভেন্ট শুড অ্যাকুইট, এই যে অ্যাকুইট এমন একটা ভার্ব যার সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি? যেগুলো সেলফযুক্ত প্রোনাউন এবং যেগুলো সেন্টেন্সে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তোমরা যদি প্রোনাউনের রুল সংক্রান্ত কিছু প্রোনাউনের এক্সারসাইজ আমরা আজকে করছি, প্রোনাউনের রুল সংক্রান্ত যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, বা তোমরা যদি আমাদের চ্যানেলের ইউটিউবে প্রোনাউনের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখতে পারো, সেইটা দেখে তোমাদের সমস্ত প্রোনাউন সম্বন্ধিত রুলগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর সে সমস্ত করার পর তোমরা এক্সারসাইজগুলো সলভ করো, তাহলে ভালো সলভ করতে পারবে এবং বেটার রেজাল্ট পাবে। তো দেখো যেটা বলছিলাম সেখানে ভিডিওতেও পাবে, আমি এখানেও বলছি যে অ্যাকুইট এমন একটা ভার্ব যার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। এবার রিফ্লেক্সিভ প্রোনাউনটা এখানে কি বসাবো? দেখো সিভিল সার্ভেন্টস আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আমি কি বসাবো? এখানে দেমসেলস বসাবো। প্লুরাল নাম্বার বলে আমি কিন্তু এখানে দেমসেলস করছি। তাহলে এখানে কি হবে? সিভিল সার্ভেন্ট শুড অ্যাকুইট দেমসেলস এফিশিয়েন্টলি ইন দ্য সার্ভিস অফ এ কমন ম্যান। দেখো 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, মাই ফাদার অলওয়েজ অ্যাডভাইজেস মি দ্যাট আই শুড কিপ মাই সেলফ ফ্রম ব্যাড বয়েজ। দেখো একটু আগে আমরা যখন দেখলাম অ্যাকুইট এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, তেমনি একইভাবে টিপের ক্ষেত্রে ঠিক উল্টোটা। টিপের সাথে কোনো সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো যায় না, অর্থাৎ এখানে মাই সেলফটা হবে না, আই শুড কিপ ফ্রম ব্যাড বয়েজ। 4 নম্বরটা দেখো, অ্যাভেল এভরি চান্স দ্যাট কামস ইউর ওয়ে লিস্ট ইউ শুড রিপেন্ট ইন দ্য লং রান। আবার দেখো আগের রুলটার জন্য যেরকম করেছিলাম এখানেও তাই, অ্যাভেল এমন একটা ভার্ব যার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। তাহলে এখানে তো অ্যাভেল এর পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে। সাবজেক্টটা এখানে কি বসাতে পারি, কি রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে পারি? ইয়োর ওয়ে আছে, তাহলে অবশ্যই আমি এখানে কি বসাবো? ইয়োর সেলফ বসাবো। অবশ্যই এখানে আমরা ইয়োর সেলফ বসাবো। তাহলে এখানে কি হবে? অ্যাভেল ইয়োর সেলফ এভরি চান্স দ্যাট, তারপর যা আছে তাই, বাকি যা কিছু হচ্ছে। তারপরে দেখো, দেয়ার শুড বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইয়োর ফাদার অ্যান্ড শি। তো দেখো বিটুইনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, তাহলে শি তো সাবজেক্টিভ ফর্ম বা নমিনাল, তাহলে এখানে তার অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। শি এর অবজেক্ট আমরা কাকে বলতে পারি? তাকে ইংরাজি কি? হার বা স্ত্রীলিঙ্গের জন্য। তাহলে এখানে হবে কি, দেয়ার শুড বি নো মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন ইয়োর ফাদার অ্যান্ড হার। নেক্সট দেখো 6 নম্বর, ইট ওয়াজ মোহন অর হার হু কেম হিয়ার লাস্ট নাইট অ্যান্ড কেপ্ট অন নকিং অ্যাট দ্য ডোর। তাহলে দেখো এখানে ইট ওয়াজ মোহন রয়েছে, তাহলে দেখো এখানে ইট ওয়াজ আমরা কখনো বলি না যে ইট ইজ মি, আমরা যদি কোথাও বলে থাকি ইট ইজ মি, সেটা কিন্তু ভুল, কারণ এটা আমি ইংরেজি কি? আই। একইভাবে ইট ওয়াজ মোহন অর তাকে তো নয়, এখানে ইট ওয়াজ মোহন অর শি, কারণ এখানে মোহন ছিল অথবা সে ছিল। তাহলে এখানে হবে কি, সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ শি হবে হারের পরিবর্তে। 7টা দেখো, লেট রোহিত অ্যান্ড শি কমপ্লিট দিস জব অ্যাজ দে লাইক টু ডু ইট। লেট দিয়ে যখন আমরা বলি, লেটের পর বলি তাকে এই কাজটি করতে দাও বা আমাকে এই কাজটি করতে দাও, এই তাকে ইংরাজি কি? তাকে ইংরাজি হিজ বা হার, এখানে শি আছে, তাহলে তাকে রোহিতকে এবং তাকে কাজটা করতে দাও, তাকে ইংরাজি কি? হার। তাহলে এখানে হবে কি, লেটের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ লেট রোহিত অ্যান্ড হার কমপ্লিট দিস জব অ্যাজ দে লাইক টু ডু ইট।
তারপরেরটা দেখো, ওয়াজ ইট হিম হু গেভ মানি টু বাই নিউ বুকস। আবার দেখো একই রকম, ওয়াজ এটা কি সে ছিল, সেই ইংরাজি কি, সেই ইংরাজি কি, সেই ইংরাজি হচ্ছে হি। তাকে ছিল তো বলি না, সে ছিল, তাহলে সেই ইংরাজি হি, তাহলে হবে কি ওয়াজ ইট হি হু গেভ মানি টু বাই নিউ বুকস। আচ্ছা এরপরেরটা দেখে নিই, এরপরটা কি বলছে যে ওয়াজ, তাহলে আচ্ছা আটেরটা পড়লাম, নয়েরটা করি। বলছে যে হি and myself alone will complete this work. He and myself alone will complete this work because we don't need the help of anyone. দেখো সাবজেক্ট হিসেবে কখনো মাইসেলফ ব্যবহার হয় না। স্পোকেন ইংলিশে আমরা অনেক সময় বলে থাকি মাইসেলফ ইন্দ্রনীল শেঠ, কিন্তু সেটা কিন্তু সঠিক ফর্ম না। লিখিত ইংলিশে বা অবজেক্ট ইংলিশে যেরকম ব্যবহার করা যায় না, মাইসেলফ কখনো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না। তাহলে দেখো হি অ্যান্ড সাবজেক্টিভ ফর্ম কি আই, তাহলে হি অ্যান্ড আই উইল ডু উইল কমপ্লিট দিস ওয়ার্ক হবে, মাইসেলফের পরিবর্তে এখানে আই ব্যবহার করতে হবে। 10 নম্বরটা দেখো, ইউ আই অ্যান্ড হি শুড টেক এক্সামিনেশন সিরিয়াসলি। তাহলে আমাদের একটা রুল ছিল যে ভালো কাজের সময় যদি তিনটে পার্সনের সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়, তাদের ক্রম কি হয়, সবার আগে আমি কাকে রাখবো, সবার আগে আমি রাখবো সেকেন্ড পার্সনকে, অর্থাৎ ইউ ফার্স্টে বসবে, সেটা এখানে আছে। তারপরে কে বসবে, তারপরে বসবে কে, তারপরে বসবে থার্ড পার্সন, অর্থাৎ হিটা তার আগে আসবে। সব শেষে আমি নিজেকে রাখবো, অর্থাৎ আই সবার শেষে আসবে। তাহলে কারেক্ট ফর্ম হচ্ছে 2, 3, 1, অর্থাৎ আইটা হি এর জায়গায় আর হিটা আই এর জায়গায় আসবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কী হবে, ইউ হি অ্যান্ড আই শুড টেক এক্সামিনেশন সিরিয়াসলি। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখিনি, পরেরটা কী বলছে যে ইট ওয়াজ উইথ গ্রেট ডিফিকাল্টি দ্যাট ইচ অফ দ্য ব্রাদার্স কুড গেট হিজ শেয়ার অফ প্রপার্টি। তাহলে দেখো ইচ অফ দ্য এই কথাটা যখন থাকবে সেন্টেন্সে, বা ইচ যখন থাকবে, তখন ইচ, এভরি, নান, এনি এই কথাগুলো থাকলে সাবজেক্ট আমার সবসময় কী হয়, সাবজেক্ট আমার সিঙ্গুলার হয়, তাই তো? সিঙ্গুলার সাবজেক্ট যদি হয় তখন প্রোনাউনও সিঙ্গুলার হবে, প্রোনাউনও আমার সিঙ্গুলার হবে। আর যেহেতু প্রোনাউনটা সিঙ্গুলার হবে, তাহলে ইচ অফ দ্য ব্রাদার্স কুড গেট দেয়ার শেয়ার তো কোনোদিন হবে না। দেখো ব্রাদার্স আছে, তাহলে অবশ্যই আমার এখানে কী হবে, হিজ শেয়ার অফ প্রপার্টি। তাহলে সেন্টেন্সটা কী হবে, ইট ওয়াজ উইথ গ্রেট ডিফিকাল্টি দ্যাট ইচ অফ দ্য ব্রাদার্স কুড গেট হিজ শেয়ার অফ প্রপার্টি। নেক্সট 12 নম্বর বলছে দে দ্যাট হ্যাঙ্কার আফটার ফেম অ্যান্ড মানি আর লাইকলি টু বি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে এইখানে দেখো দে, যারা, যারা ইংরেজি কি দে হয়, যারা দৌড়ায় মানি বা ফেমের পিছনে, খ্যাতির পিছনে, যারা ইংরেজিতে দে হয় না, তাহলে এখানে কী হবে, দোজ হবে। দোজ, দ্যাটের দের জায়গায় এখানে আমাকে দোজ ব্যবহার করতে হবে। তারপরটা দেখো, আই অ্যাম স্যাড টু লার্ন দ্যাট ইউ অ্যান্ড ইউর ব্রাদার হ্যাভ লস্ট দেয়ার মানি ইন শেয়ার মার্কেট। তাহলে এখানে দেখো ইউ অ্যান্ড ইউর ব্রাদার, ইউ অ্যান্ড ইউর ব্রাদার যদি লস করে থাকে, তাহলে তার জায়গায় দেয়ার কেন হবে, তাই না? তার জায়গায় কী হবে, ইউর মানি হবে। তোমাদের টাকা, তুমি এবং তোমার ভাই তাদের টাকা খরচা করো, এরকম তো না তুমি আর তোমার ভাই তোমাদের শেয়ার মার্কেটে টাকা খরচা করো, তুমি আর তোমাদের ভাই তো শেয়ার মার্কেটে লস তুমি এবং তোমার ভাই করেছো, অর্থাৎ তোমাদের টাকা নষ্ট হয়েছে। তোমাদের ইংরেজি কি, ইয়োর, তাহলে এখানে দেয়ারের কোনো দরকার নেই, কী হবে, ইয়োর মানি ইন শেয়ার মার্কেট। আচ্ছা পরেরটা দেখি, বলছে বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ আই আর গোয়িং টু দিল্লি টুমরো টু বাই নিউ মেশিন। দেখো আমরা কি জানি, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। সেই ক্ষেত্রে বোথ হি অ্যাজ ওয়েল অ্যাজ আই, তাহলে এখানে আরের জায়গায় ইজ হওয়ার কথা, কিন্তু সমস্যাটা কোথায়, দেখো এখানে বোথ আছে, বোথ থাকলে কখনো ইজ ব্যবহার করা যায়। একটা সেন্টেন্সে বোথ আবার অ্যাজ ওয়েল অ্যাজ দুটো ব্যবহার করা যায় না, বোথ মানেই দুজন, সেই ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজের ব্যবহার করার কোনো দরকার নেই। তাহলে এখানে আমি দুটো ব্যবহার করতে পারবো না, তাহলে দু জায়গায়ও পরিবর্তন করতে পারবো না। আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে অ্যাজ ওয়েল অ্যাজের পরিবর্তে অ্যান্ড ব্যবহার করতে হবে। বোথ আর অ্যাজ ওয়েল অ্যাজ একই সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। বোথ হি অ্যান্ড আই আর গোয়িং টু দিল্লি টুমরো টু বাই নিউ মোটরবাইক। পরেরটা দেখো, দিস ইজ দ্য অনলি ওয়ান অফ আর নোবেলস দ্যাট হ্যাভ বিন পাবলিশড টিল ডেট। দিস ইজ দ্য অনলি ওয়ান, দেখো অনলি ওয়ান, তার মানে একটাই নোবেল আছে যেটা পাবলিশ হয়েছে, একটাই নোবেল আছে যেটা পাবলিশ হয়েছে। তাহলে যদি একটাই নোবেল পাবলিশ হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার যেহেতু নোবেল পাবলিশ হয়েছে, সেক্ষেত্রে হ্যাভ ব্যবহার করা যাবে না, হ্যাজ ব্যবহার করতে হবে। তাহলে দিস ইজ অনলি ওয়ান অফ হার নোবেলস দ্যাট হ্যাজ বিন পাবলিশ টিল ডেট, যেহেতু একটাই পাবলিশ হয়েছে তাই সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভাবটাও সিঙ্গুলারই হবে।
এরপরে দেখো ওয়ার্কবুক এক্সারসাইজ বিতে চলে আসি। এখানেও একই জিনিস, অর্থাৎ স্পট দ্য এরর্স ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও সেন্টেন্স থেকে আমাকে এররটাকে খুঁজে বার করতে হবে। এক নম্বরটা দেখো কি আছে, এক নম্বরটা কি আছে বলছে, হুইচ উই শ সারপ্রাইজড অল অ্যান্ড নো অ্যান্ড ওয়ান প্রেজেন্ট ইন অ্যাট দ্য ফাংশন। হুইচ উই শ সারপ্রাইজড অল অ্যান্ড ওয়ান প্রেজেন্ট ইন দ্য ফাংশন। তাহলে যেটা আমরা দেখেছি সেটা আমাদের সবাইকে সারপ্রাইজ করেছে। তাহলে আমরা যেটা দেখেছি বা যা দেখেছি, হুইচ কখনো এখানে হবে না, তাই না? এখানে কী হবে, এখানে হবে হোয়াট উই শ, যেটা আমরা দেখেছি, হোয়াট। ঠিক আছে, হোয়াট উই শ সারপ্রাইজ অল অ্যান্ড ওয়ান প্রেজেন্ট ইন দ্য ফাংশন। এখানে হুইচ ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, নেক্সট দেখো, শি ইজ দ্য ওম্যান হু আই নো ইউ ক্যান রিলাই আপন। শি ইজ দ্য ওম্যান হু আই নো ক্যান অলওয়েজ রিলাই আপন। দুই নম্বরটা তাহলে কী হবে, দুই নম্বরটা দেখো, এই যে ইজ ভার্বটা রয়েছে তার সাবজেক্টকে শি, নো যেটা রয়েছে ভার্ব তার সাবজেক্টকে আই, ক্যান যেটা রয়েছে তার সাবজেক্টকে ইউ। তাহলে এখানে একটা আমরা দেখো সবার আগে আমার যেটা জানা দরকার সেটা হচ্ছে হু আর হুমের পার্থক্য। হু আর হুম, হু আর হুমের পার্থক্য। দেখো হুম হচ্ছে এটা কি, এটা একটা অবজেক্ট, মানে যাকে আমরা জানি ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি সেটাকে আমরা তখন আমরা অবজেক্ট পাই। আর হুটা কি, হুটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে এখানে দেখো আমরা প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা করে সাবজেক্ট পেয়ে গেছি, অর্থাৎ এখানে যে হুটা এখানে কিন্তু একটা এক্সট্রা সাবজেক্ট। সেন্টেন্সে আমি সাবজেক্ট রাখবো না, আমি যাকে চিনি, অর্থাৎ এখানে যাকে ইংরাজি কি, যাকে ইংরেজি হচ্ছে হুম, অর্থাৎ এখানে হুয়ের পরিবর্তে আমাকে এখানে হুম ব্যবহার করতে হবে। হুয়ের পরিবর্তে আমাকে হুম ব্যবহার করতে হবে। সেন্টেন্সটা কী হবে, সি ইজ দ্য ওম্যান হুম আই নো, যাকে আমি চিনি, ইউ ক্যান অলওয়েজ রিলাই আপন, যাকে তুমি সবসময় ভরসা করতে পারো। দেখো তিন নম্বরটা দেখে নিই। তিন নম্বরটা কি বলছে, তিন নম্বরটা বলছে যে ডোন্ট রেসপেক্ট সাচ পারসনস দ্যাট হ্যাভ নো রেসপেক্ট ফর এল্ডার্স। ডোন্ট রেসপেক্ট সাচ পারসনস দ্যাট হ্যাভ নো রেসপেক্ট ফর এল্ডার্স। তাহলে দেখো এইখানে ডোন্ট রেসপেক্ট সাচ পারসনস হু বলেছে। তাহলে দেখো সাচের সাথে কখনো আমরা হু ব্যবহার করতে পারি না, সাচের সাথে এখানে আমরা ব্যবহার করবো যার মতো, অর্থাৎ এখানে অ্যাজ ব্যবহার করবো। ডোন্ট রেসপেক্ট সাচ পারসন অ্যাজ হ্যাভ নো রেসপেক্ট ফর এল্ডার্স। ঠিক আছে, আমরা সাথে সাথে অ্যাজ ব্যবহার করবো। চার নম্বরটা দেখো, হোয়েন ওয়ার্ড হি স্টপড হিমসেলফ অ্যাট ওয়ান্স। স্টপ এর সাথে কখনো রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না, তাই জন্য এখানে স্টপের পরে কোনো হিমসেলফের দরকার নেই, শুধুমাত্র স্টপ। হোয়েন ওয়ার্ড হি স্টপড অ্যাট ওয়ান্স। পাঁচেরটা দেখো, বলছে হি ইজ দ্য সেম পারসন হু অলওয়েজ প্রেজেন্ট অ্যাট দ্য ওয়েডিং পার্টি লাস্ট নাইট। হু ওয়াজ প্রেজেন্ট অ্যাট দ্য ওয়েডিং পার্টি লাস্ট নাইট। তো আমি একটু আগেই বলেছি যে সেন্টেন্স যদি সেম থাকে তারপরে হু এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করি। দেখো এখানে সেমের পরে হু রয়েছে, তাহলে এখানে কী হবে, হু এর পরিবর্তে দ্যাট হবে, দ্যাট ওয়াজ প্রেজেন্ট। ছয় নম্বরটা, the only person who can read and write English well is my friend. আবার দেখো সেন্টেন্সের মধ্যে অনলি রয়েছে, অনলি থাকবে, তার সাথে কখনো আমরা হু ব্যবহার করতে পারবো না। আমরা হু বা হুই যাই থাকুক না কেন তার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে এখানেও হু এর পরিবর্তে দ্যাট হবে, এখানেও হু এর পরিবর্তে দ্যাট হবে। দ্য অনলি পারসন দ্যাট ক্যান রিড অ্যান্ড রাইট ইংলিশ ওয়েল ইজ মাই ফ্রেন্ড। 7 নম্বর, দ্য সরস্বতী রিভার ইজ এ রিভার হুজ অরিজিন হ্যাজ অলওয়েজ বিন এ ম্যাটার অফ কনজেকচার। এই কনজেকচার মানে কি, কনজেকচার মানে অনুমান করা, যেটা অনুমান করা যায়। ঠিক আছে, তো 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা ভুল কোথায় আছে, এইখানে বলছে সরস্বতী ইজ এ রিভার হুজ অরিজিন। তো এখানে আমরা কখনো হুজ অরিজিন এরমভাবে ব্যবহার করতে পারি না। আমরা সবসময় রিভারের সাথে আমরা একটু আগে শিখেছিলাম আমরা অ্যাপোস্ট্রফিস ব্যবহার করি না, তেমনি একেবারে হুজ ব্যবহার করতে পারবো না, আমার অফ দিয়ে এটাকে লিখতে হবে। কিন্তু এটাকে অফ দিয়ে কীভাবে লিখবো, দেখো এটাকে এরমভাবে অফ দিয়ে লিখবো, তো সরস্বতী ইজ এ রিভার অরিজিন অফ হুইচ, অরিজিন অফ হুইচ, হুজ অরিজিন, হুজ পার্সনের সাথে ব্যবহার করা হয়, এখানে হুজ ব্যবহার করা যাবে না। এখানে আমরা কী করবো, উল্টো করে লিখবো, অর্থাৎ অফ দিয়ে লিখবো, যেরকম নাউনের ক্ষেত্রেও লিখতাম টেবিলস লেখ থাকলে লেগ অফ টেবিল, এখানেও যদি হুজ অরিজিন থাকে তাহলে কী করবো, অরিজিন অফ হুইচ। তাহলে সেন্টেন্সটা কী হবে, দিস ইজ দ্য সরস্বতী ইজ এ রিভার অরিজিন অফ হুইচ হ্যাজ অলওয়েজ বিন ম্যাটার এ ম্যাটার অফ কনজেকচার। আশা করি বোঝাতে পেরেছি। পরেরটা দেখো, দে দ্যাট টেল এ লাই শুড নট বি ডিপেন্ডেন্ট আপন ফর ডুইং এনিথিং রাইট। তাহলে দেখো
আবার এখানে দেখো যারা, যারা ইংরেজি কিন্তু দে না, যে যারা ইংরেজি কি, যারা ইংরেজি হচ্ছে দোজ, তাহলে দোজ দ্যাট টেল এ লাই হবে, এখানে দে হবে না, তাহলে দোজ দ্যাট টেল এ লাই শুড নট বি ডিপেন্ডেন্ট আপন, তারপর যা ছিল তাই। 9 নম্বর, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজন্ট ইট, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজন্ট ইট। তাহলে দেখো এখানে আমরা কালকের বা পরশু আমরা দেখতে দুদিন আগেই ট্যাগ কোশ্চেনের ক্লাস করলাম, সেখানে আমরা দেখেছি, তোমরা চাইলে ট্যাগ কোশ্চেনের ভিডিওটা দিতেও পারো, দুদিন আগে লাইভ স্ট্রিমে গেছে। তো দেখো এখানে কি বলেছে, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজন্ট ইট। আমরা ট্যাগ কোশ্চেনে পড়েছি মাই ফ্রেন্ডের প্রোনাউন আমাকে এখানে ব্যবহার করতে হয়। মাই ফ্রেন্ডের প্রোনাউন ইট কেন হবে, মাই ফ্রেন্ডের প্রোনাউন কী হবে, হি বা শি হবে, তাহলে এখানে হবে কি, মাই ফ্রেন্ড ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং ইজন্ট হি অথবা শি। ঠিক আছে। 10 নম্বর, দে ডিড নট গো টু অ্যাটেন্ড ম্যারেজ অফ দেয়ার নেইবার্স ডটার ডিডন্ট দে। তাহলে দেখো একইভাবে এখানেও ট্যাগ কোশ্চেন কত ভুল রয়েছে। আমরা জানি ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ হয়, আমরা স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেনকে সবসময় পজিটিভ করতে হবে, অর্থাৎ এখানে নটটা কোনো দিন হবে না, শুধুমাত্র ডিড দে হবে। তারপর একটা দেখো, ইউর সেপারেশন ইজ পেইনফুল টু মি। আমরা রুলের মধ্যে শিখেছিলাম না, প্রোনাউনের রুলে, যে সেপারেশন এর সাথে কখনো পজিটিভনেস ব্যবহার করা যায় না। ইউরটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তো এখানে ব্যবহার করা যাবে না। কি ব্যবহার হবে এখানে, সেপারেশন ফ্রম ইউ, তোমার থেকে দূরত্ব, দ্যাট ইজ সেপারেশন ফ্রম ইউ। ইউর সেপারেশন আমরা ব্যবহার করতে পারি না, এখানে কি করবো, সেপারেশন ফ্রম ইউ। ঠিক আছে। দেখো তারপরেরটা দেখে নিই, তারপরেরটা কি আছে, বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু সে দ্যাট হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু সিস্টার্স। যখন দুটো জিনিসের মধ্যে আমি চয়েসের কথা বলবো, তখন আমি হু এর পরিবর্তে হুইচ ব্যবহার করব, অর্থাৎ ইট ইজ ডিফিকাল্ট টু সে দ্যাট হুইচ ইজ দ্য বেটার, ঠিক আছে, হুইচ ইজ দ্য বেটার হবে এখানে, তাহলে হুইচ ইজ দ্য বেটার অফ দ্য টু সিস্টার্স। খেয়াল করে দেখো, আমরা অফ থাকলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগেও দা ব্যবহার করছি, এটা একটা ইম্পর্টেন্ট রুল, যেটা অ্যাডজেক্টিভের রুলে পেয়ে যাবে। নেক্সট দেখো 13 নম্বরটা দেখে নি কি বলছে, হি ইজ দ্য সেম ম্যান হু অলওয়েজ লাইকস টু বোস্ট অফ হিজ ব্রেভারি। সে সেই ব্যক্তি যে নিজের গর্ব করতে ভালোবাসে। তাহলে দেখো আমরা একটু আগে দেখেছিলাম যে সেম, অনলি, ওয়ান অফ, এই কথাগুলো যখন সেন্টেন্সের মধ্যে পাবো, তারপরে হু বা হুইচ যাই থাকুক না কেন, তার পরিবর্তে আমরা কি ব্যবহার করব, তার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করব। অর্থাৎ এখানে হি ইজ দ্য সেম ম্যান দ্যাট অলওয়েজ লাইকস টু বোস্ট অফ হিজ ব্রেভারি। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা দেখো 14 নম্বর, অল হুইচ গ্লিটার্স ইজ নট গোল্ড। অল যখন তোমার আনকাউন্টেবল নাউনকে বোঝাবে, দেখো এখানে গোল্ড, তখন কিন্তু অলের পরে আমরা হুইচ ব্যবহার করতে পারবো না, তখন অলের পরে আমরা দ্যাট ব্যবহার করব, ঠিক আছে। নেক্সট বলছে কি, আই নেভার এক্সপেক্টেড দ্যাট ইউ উড প্রোভাইড মি উইথ সাচ এ সার্ভেন্ট দ্যাট ওয়াজ নট রিলায়েবল অ্যাট অল। আবার দেখো আমরা জায়গাগুলোকে চেনা অভ্যাস করি, যে সাচ, এই জায়গাগুলোকে চেনা অভ্যাস করো, সাচ এ সার্ভেন্ট, সাচ এর সাথে আমরা কি ব্যবহার করবো শিখেছি, সাথে আমরা অ্যাজ ব্যবহার করব। অর্থাৎ আমার এখানে কি দাঁড়াবে, যে I never expected that you would provide me with such a servant as what not reliable at all, সাথে আমরা কিন্তু as ব্যবহার করব। এরপরে দেখো আমরা রিভিউ এক্সারসাইজে চলে আসি। রিভিউ এক্সারসাইজ দেখো, এতক্ষণ আমরা যে ধরনের জিনিসগুলো করছিলাম, অর্থাৎ একটা সেন্টেন্স, সেখানে এবিসিডি কোনো রকম পার্ট ছিল না, একটা সেন্টেন্স দিয়েছিল, সেখানে আমাদের ভুলটাকে ভাগ করে মার্ক করতে হচ্ছে। এইবারে যেগুলো করছি, যে ডিরেকশন আমরা যেগুলো করবো, দেখো যেরকমভাবে এক্সামে দেওয়া থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্সকে কতগুলো ভাগে ভাগ করে দেওয়া থাকবে, সেই ভাগগুলোর মধ্যে আমাকে কোন ভাগটার মধ্যে বা কোন পার্টের মধ্যে ভুল আছে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। আমরা কিন্তু শুধু ভুল বার করার কাজটা করছি না, তার সাথে পাশাপাশি সঠিক কী হবে সেটাও আমরা বার করার প্র্যাকটিস করছি, কারণ আমাদের পরীক্ষায় কিন্তু এররের আশেপাশে ইমপ্রুভমেন্টও আসতে পারে, যেখানে কোনো একটা সেন্টেন্সের পার্ট আন্ডারলাইন করে দিয়ে হোক বা বোল্ড করে দিয়ে হোক, সেইখানে সঠিকটা কী সেটা জানতে চাইতে পারে। তো দেখো 1 নম্বরটা দেখি, বলছে দিস কাইন্ড অফ ড্রেসেস সিমস টু বি এক্সপেন্সিভ বাট ইট ইজ রিলেটিভলি ইকোনমিক্যাল টু মেনটেন।
তাহলে দেখো দিজ, দিজ মানে কি এইগুলি, দিজের সাথে আমরা কোনো সময় সিঙ্গুলার কি ব্যবহার করতে পারি? পারি না, কারণ সিঙ্গুলার কার সাথে ব্যবহার করি? দিসের সাথে ব্যবহার করি, THIS দিস। এবার দেখো এখানে দুটো প্রশ্ন আসতে পারে যে এখানে দিস কাইন্ডস করব নাকি THIS করে দেবো দিসটাকে। তাহলে তার উত্তর কোথায় আছে? তার উত্তর বি পার্টে আছে। দেখো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে আমরা এস যুক্ত করি। তাহলে দেখো অলরেডি ভার্বের সাথে এস যুক্ত করা আছে, অর্থাৎ এখানে সিঙ্গুলার চাই আমার। তাহলে আমি এখানে দিসটা করতে পারবো না, কারণ দিসটা প্লুরাল। আমাকে এখানে THIS দিস কাইন্ড অফ করতে হবে। দিস কাইন্ড অফ ড্রেসেস সিমস টু বি এক্সপেন্সিভ। নেক্সট দেখো 2 নম্বর বলছে ইট ওয়াজ সি হু সাজেস্টেড দ্যাট ইউ বি অ্যাট দ্য ডোর টু ওয়েলকাম ইচ পার্টিসিপ্যান্ট অন দেয়ার অ্যারাইভাল। দেখো আবার ইচ, আমি আবার বলেছি, আগেও বলেছি, আবার বলছি যে ইচ, এভরি, এনি, নান এই কথাগুলো যখন সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকবে তার প্রোনাউন বা তার ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, অর্থাৎ ইচ পার্টিসিপ্যান্ট অন দেয়ার অ্যারাইভাল হবে না, অন হিজ অ্যারাইভাল হবে। দেয়ারের পরিবর্তে আমাকে সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে, হিজ ব্যবহার করতে হবে। নেক্সট দেখো বলছি বুক আই রিড লাস্ট উইক ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। এখানে দেখো যেই বুকটা আমি লাস্ট উইকে পড়েছি সেটা নিশ্চয়ই নির্দিষ্ট, তাহলে যখন কোনো নির্দিষ্ট জিনিসের কথা বলি তখন তার আগে আমাকে কী ব্যবহার করতে হয়? ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়, অর্থাৎ এখানে দি বসবে। দি বুক আই রিড লাস্ট নাইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং ওয়ান। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা কি বলছে? বলছে দ্য টিচার আস্ক দ্য বয়েজ ইফ ইট ওয়াজ দেয়ার প্র্যাকটিস টু লিভ দ্য ক্লাস হোয়েনেভার হি প্রিচড। তাহলে টিচার স্টুডেন্টদের বলছে তাদের যখন ইচ্ছা হবে চলে যেতে, তাহলে তাদের ইচ্ছা অনুযায়ী স্টুডেন্টরা চলে যাবে। তাহলে দেয়ার প্র্যাকটিস, বয়েজের জন্য এখানে বয়েজের প্রোনাউন হিসেবে দেয়ার হয়েছে, বয়েজের প্রোনাউন হিসেবেই এখানে প্লুরাল প্রোনাউন হওয়া উচিত। তাহলে এখানে কোনোদিন হি হবে না, কারণ অনেকগুলো ছাত্রের কথা বলা হচ্ছে এখানে। তাহলে হোয়েনেভার দে প্লিজড হবে। তাহলে এখানে ডি পার্টে ভুল আছে। পরেরটা দেখো each cigarette which a person smokes does some harm and eventually you may get a serious disease from its effect। আবার দেখো এখানে সাবজেক্ট হচ্ছে এ পার্সন, তাহলে দেখো এখানে এ পার্সনের প্রোনাউন হিসেবে কখনো কিন্তু ইউ হতে পারে না, এ পার্সনের প্রোনাউন কী হবে? হি মে গেট। তাই জন্য এখানে ইউ এর পরিবর্তে হি হবে, অর্থাৎ সি পার্টে ভুল আছে। নেক্সট 6 নম্বর one should take advantage of opportunities to talk with native speakers if one wants to improve your English। আমরা একটা রুল পড়েছি প্রোনাউনের, কী রুল পড়েছিলাম? যে ওয়ান যদি কোনো সাবজেক্ট হিসেবে থাকে কখনো সেন্টেন্সে, ওয়ানের প্রোনাউন হিসেবে সবসময় ওয়ানের একজনের প্রোনাউন সবসময় একজনের হয়, অর্থাৎ ওয়ানের প্রোনাউন কী হবে? ওয়ান্স, ONE অ্যাপোস্ট্রফি এস। তাহলে এখানে আমি ইয়োর ইংলিশ করবো না, ইয়োর এর পরিবর্তে আমি এখানে ওয়ান্স ইংলিশ করব, অর্থাৎ এখানে ডি পার্টে ভুল হবে। 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা কি বলছে? বলছে দ্য বাস ওয়াজ হায়ার্ড বাই দ্য লেডিস ফর ইটস পিকনিক। আবার দেখো নাউন আর প্রোনাউনের খেলা। নাউন একটা লেডিসের প্রোনাউন এখানে ব্যবহার করতে হবে, তাদের পিকনিক, লেডিসদের পিকনিক, অর্থাৎ লেডি ইটস কখনো হবে না, কী হবে? দেয়ার হবে, যেহেতু প্লুরাল, তাহলে দেয়ার পিকনিক। 8 নম্বর দ্য হল ইজ ফুল দেয়ার ইজ নো প্লেস ফর এনিওয়ান এলস। হলে কখনো প্লেস থাকে না, হলে কি থাকে? নির্দিষ্ট বসার জায়গা, অর্থাৎ সিট থাকে। তাহলে হলের সাথে আমি কখনো প্লেস ব্যবহার করতে পারবো না, সিট ব্যবহার করব। তাহলে দ্য হল ইজ ফুল দেয়ার ইজ নো সিট ফর এনিওয়ান এলস। অন্য কারোর জায়গায় কোনো জায়গা নেই, এখানে জায়গা ইংরাজি প্লেস হবে না, হলের ক্ষেত্রে জায়গা ইংরাজি সিট হবে। তারপরে দেখো হাউ আই উইশ ইট হ্যাড বিন মি হুম ইউ হ্যাড চুজেন অ্যান্ড নট সি। আমরা একটু আগে শিখেছিলাম যে ইট ইজ আই হয়, ইট ইজ মি হয় না, কারণ এটা আমি ইংরাজি হচ্ছে আই। ইট ইজের পরে বা ইটের পর যে কোনো বি ভার্ব থাকুক, ইটের পর যে কোনো বি ভার্ব থাকুক, তারপরে সবসময় সাবজেক্ট বসবে, তারপরে সবসময় সাবজেক্ট বসবে। তাহলে এখানে দেখো ইট হ্যাড বিন মি আছে, ইটের পর হ্যাড বিন একটা অক্সিলারি ভার্ব, একটা বি ভার্ব, তারপরে সবসময় মি বসবে না, কোনো সময় সাবজেক্ট বসবে, অর্থাৎ কী হবে? ইট হ্যাড বিন আই। যেমন করে ইট ইজ আই করেছি, তেমনি হাউ আই উইশ ইট হ্যাড বিন আই হবে। 10 নম্বরটা দেখো হি ইজ ওয়ান অফ দোজ পারসনস হুম আই এম শিওর অলওয়েজ ডু দেয়ার বেস্ট ইভেন ইন দ্য মোস্ট ট্রাইং সার্কামস্ট্যান্সেস। তাহলে এখানে দেখো আমি বলেছিলাম যে প্রত্যেকটা ভার্বের একটা করে সাবজেক্ট থাকবে সেন্টেন্সে। কীরকম? দেখো এখানে দেখে নিই, বলছে ইজ
সি ইজ ওয়ান অফ দ্য পার্সন, এই যে ইজ ভার্বটা সাবজেক্টকে হি। তারপরে দেখো অফ দ্য পার্সনস হুম আই অ্যাম শিওর, এই অ্যাম ভার্বটা সাবজেক্টকে আই। তারপরে অলওয়েজ ডু দেয়ার বেস্ট ইভেন ইন দ্য মোস্ট ট্রাইং সার্কামস্টেন্স, এই যে ডু ভার্ব তার সাবজেক্ট কিন্তু এখানে অ্যাবসেন্ট। অর্থাৎ আমি যখন হু আর হুমের ব্যবহার একটু আগেই বললাম, তখন আমি দেখেছি হু হচ্ছে সাবজেক্ট, হুম হচ্ছে কি অবজেক্ট, তাই তো? তাহলে আমার এখানে একটা সাবজেক্ট চাই নাকি একটা অবজেক্ট চাই, তাহলে এখানে হুমের পরিবর্তে আমি কি ব্যবহার করব, হু ব্যবহার করব, ঠিক আছে? তারপরটা দেখো হি হ্যাজ এ ব্যাড কোল্ড অ্যান্ড এ সোর থ্রোট, হি মে স্টিল গেট ফ্লু। দেখো এখানে যখন রোগের লক্ষণগুলো আগে বলে দিয়েছি তখন বোঝা যাচ্ছে রোগটা নির্দিষ্ট, তাই জন্য আমি যখন নির্দিষ্ট করে কোনো কিছু বলি তখন ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি, অর্থাৎ হি মে স্টিল গেট দ্য ফ্লু আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ ডি পার্টে ভুল আছে, যেখানে একটা ফ্লুটের আগে একটা ডেফিনিট আর্টিকেল বা দা আমাকে ব্যবহার করতে হবে। তারপর 12 নম্বর, আই এম গিভেন সো মেনি ওয়ার্কস টু ডু অ্যাট দ্য সেম টাইম। আগের দিন নাউনের এক্সারসাইজ করার সময় আমরা দেখেছিলাম যে ওয়ার্ক একটা আনকাউন্টেবল নাউন, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল নাউন তার প্লুরাল করা যায় না, তাহলে এখানে ওয়ার্কস হবে না। আর তার সাথে এটাও দেখেছিলাম যে মেনি আমরা ব্যবহার করি কাউন্টেবল জিনিসের ক্ষেত্রে, প্লুরাল কাউন্টেবল নাউনের আগে আমরা মেনি ব্যবহার করি, মাছ ব্যবহার করি আনকাউন্টেবল জিনিসের ক্ষেত্রে, তাই জন্য এখানে মাছ ওয়ার্ক হবে। 13 নম্বরটা দেখো বলছে ফর হার শেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর মোহন আই হোপ ফার্ভেন্টলি দ্যাট হি মাইট গেট এ জব। তখন অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ব্যবহার করবো দুটো সমজাতীয় বস্তুর মধ্যে ব্যবহার করব। এখানে আমি বলেছি হার শেক, অর্থাৎ এখানে এর যুক্ত বলেছি, এর যুক্ত আছে তার, অর্থাৎ সে যুক্ত এর মানে হচ্ছে তার, তাই তো? তাহলে আমি অ্যাজ ওয়েল অ্যাজের পরেও যখন ব্যবহার করব অর্থাৎ আমাকে এর যুক্ত করতে হবে, অর্থাৎ মোহনের, তাহলে মোহনের ব্যবহার করতে আমরা কী ব্যবহার করি, অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, অর্থাৎ মোহন এর পরে আমি একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করবো, অ্যাপোস্ট্রফি এস। তাহলে সেন্টেন্সটা কীরকম দাঁড়াবে, ফর হার সেক অ্যাজ ওয়েল অ্যাজ ফর মোহন, তার ভালোর জন্য এবং মোহনেরও ভালোর জন্য, তাহলে মোহন এর, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হবে, অ্যাপোস্ট্রফি এস, তাহলে ফর মোহনস হবে। 14 নম্বরটা দেখো ইন ইভ্যালুয়েটিং ইউর প্রোগ্রেস I have taken into account your classroom performance, your receptivity and how you have improved. দেখো যতক্ষণ ধরে আমি তোমার প্রোগ্রেস মানে যত প্রসেসটা যখন চলছে তোমার প্রোগ্রেস ডিটারমাইন করার, তাহলে এই যে প্রসেসটা তখন যতক্ষণ ধরে কাজটা হচ্ছে সেখানে আমরা ইন ব্যবহার করি না, সেখানে কী ব্যবহার করি, হোয়াইল ব্যবহার করি। যেমন ধরো আই ওয়াজ গেটিং নার্ভাস হোয়াইল কুকিং, আই ওয়াজ গেটিং নার্ভাস হোয়াইল কুকিং, অর্থাৎ যতক্ষণ ধরে আমি রান্না করছিলাম ততক্ষণে আমি নার্ভাস হয়ে পড়ছিলাম, অর্থাৎ এই কাজটা কুকিংয়ের কাজটা যতক্ষণ ধরে চলছিল তাই জন্য যতক্ষণের ধরে চলছিল ওর জন্য আমি কী ব্যবহার করেছি, হোয়াইল ব্যবহার করেছি। এইখানেও যতক্ষণ ধরে তোমার প্রোগ্রেস ইভ্যালুয়েট করবো ততক্ষণের জন্য, অর্থাৎ কাজটা করার জন্য আমি এখানে কী ব্যবহার করবো, হোয়াইল ব্যবহার করবো। তাহলে সেন্টেন্সটা কী দাঁড়াবে, হোয়াইল ইভ্যালুয়েটিং ইউর প্রোগ্রেস আই হ্যাভ টেকেন ইনটু অ্যাকাউন্ট, তারপর যা ছিল তাই। Next দেখো a body of volunteers has been organized to help the faculty in their attempt to raise funds. a body যখন আমি ব্যবহার করছি অর্থাৎ এটা একটা কালেকটিভ নাউন, এটা একটা কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউনে সবাই মিলে যখন একই কাজ করে তখন কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়। তো এইখানে তারা সবাই মিলেই তো অ্যাটেম্প্ট করছে ফান্ড রেইজ করার, তাই জন্য এখানে কালেকটিভ নাউন যেহেতু সবাই একই কাজ করছে অর্থাৎ কালেকটিভ নাউনটা সিঙ্গুলার হবে, অর্থাৎ আমি এখানে প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে পারবো না, এখানে ব্যবহার করবো কি ইটস। তারপরে এভরিওয়ান অফ দ্য মেন প্রেজেন্ট হেয়ার হ্যাজ গিভেন এ ডেজ পে অ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন। যখনই তুমি এভরিওয়ান পাবে বা ইচ পাবে তখনই আমি বলেছি সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে, অর্থাৎ তারপরে সাথে কোনো সময় প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে পারবো না, কি ব্যবহার করতে হবে, সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার করতে হবে, অর্থাৎ দেয়ারের পরিবর্তে আমি এখানে হিজ ব্যবহার করব। 17 নম্বর নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান ওয়াক ফাস্টার দ্যান মি। আমরা জানি অ্যাজ আর দ্যান থাকলে অ্যাজ আর দ্যানের পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে বা নমিনেটিভ ফর্ম বসে, অর্থাৎ এখানে মি হবে না কারণ মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তাহলে এখানে মি এর পরিবর্তে আমরা কী ব্যবহার করব, মি এর পরিবর্তে আমি আই ব্যবহার করব। তাহলে নাইদার হি নর হিজ ব্রাদার ক্যান ওয়াক ফাস্টার দ্যান আই। প্রসঙ্গত নাইদার আর নট দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে তখন ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকে সেই অনুসারে ভার্বটা এবং প্রোনাউনটা বসে, আশা করি তোমাদের মনে আছে।
তারপর একটা হুম ডিড ইউ মিন টু হার্ট বাই ইউর আনকাইন্ড রিমার্কস এক্সেপ্ট সীতা অ্যান্ড আই। আমরা একটু আগে যেমন দেখেছিলাম যে বিটুইনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসে, বিটুইনের পরে আমরা দেখেছিলাম অবজেক্টিভ ফর্ম বসে, একইভাবে এক্সেপ্টের ক্ষেত্রেও একই রুল প্রযোজ্য। অর্থাৎ এক্সেপ্টের পরে সীতা তো সাবজেক্ট, সীতাই তার অবজেক্ট, কারণ সীতার প্রোনাউন নয় যে তার অবজেক্টিভ পরিবর্তন হবে। কার পরিবর্তন হবে? পরিবর্তন হবে আইটার। আই এর অবজেক্টিভ ফর্ম কি? আমাকে, অর্থাৎ মি। তাহলে এখানে সেন্টেন্সটা দাঁড়াবে হুম ডিড ইউ মিন টু হার্ট বাই ইউর আনকাইন্ড রিমার্কস এক্সেপ্ট সীতা অ্যান্ড মি। আমাকে এবং সীতাকে এবং আমাকে ছাড়া। তাহলে আমাকে ইংরেজি তো মি আমরা জানি। নেক্সট দেখো বলছে টু এক্সটার্নাল মেন অ্যান্ড ইউর সেলফ উইল কারেক্ট দ্য অ্যান্সার বুকস। আমরা আবার দেখছি কি যে ইউর সেলফকে বা সেলফযুক্ত প্রোনাউনকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে, যেটা কখনোই সম্ভব না। শুধুমাত্র স্পোকেনে আমরা অনেক সময় বলে থাকি, কিন্তু সেটা রিটেন ইংলিশে সম্ভব না, আমি আগেই বলেছি। তাহলে এখানে ইউর সেলফ হবে না, শুধুমাত্র ইউ হবে। তারপর একটা হু অফ দ্য টু ডু ইউ থিঙ্ক উইল বি ডিসমিস ফার্স্ট। আমি বলেছি যখন অফ থাকে, অর্থাৎ দুটো জিনিসের মধ্যে যখন চয়েসের কথা বলি তখন হুয়ের পরিবর্তে আমরা কী ব্যবহার করি? হুয়ের পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করি। অর্থাৎ হুইচ অফ দ্য টু, সে যা পার্সন থাক আর জড়বস্তু থাক, আমরা কিন্তু হুইচই ব্যবহার করবো। হুইচ অফ দ্য টু ডু ইউ থিঙ্ক উইল বি ডিসমিস ফার্স্ট। ব্যাপারটা দেখো বলছি উই উইল লার্ন এ লট বাই অ্যাটেন্ডিং দ্য ইংলিশ কোর্স ইজেন্ট ইট। আবার ট্যাগ কোশ্চেনের প্রশ্ন, যেটা আমরা দুদিন আগেই ভিডিওতে দেখতে পাবে তোমরা, আমরা দুদিন আগেই স্ট্রিম করেছিলাম। তো উই উইল লার্ন, উই উইল আছে, তাহলে এখানে উইলের সাথে আমি ডিলিট করে এখানে উইলের নেগেটিভটাকে অর্থাৎ ওনটাকে অক্সিলারি হিসেবে ব্যবহার করবো। আর উই আছে তো উইয়ের প্রোনাউন তো উই হবে, অর্থাৎ সেন্টেন্সটা ইজেন্ট ইটের পরিবর্তে এখানে কী হবে? ওন টু ই। 22 নম্বরটা দেখি। I would like you to meet my cousin brother who has just returned from the States. তো আমরা জানি নাউনের রুলে আমরা দেখেছি কি যে কাজিন ব্রাদার বা কাজিন সিস্টার কোনোটাই হয় না, শুধুমাত্র কাজিন হয়। তাহলে এখানে সি পার্টিকুল হবে, কাজিন ব্রাদার হবে না, অনলি কাজিন। নেক্সট দেখো বলছি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফের পরে যে নাউনটা থাকবে, ওয়ান অফ মানে অনেকের মধ্যে একটা, অনেক যদি নাই থাকে তাহলে আমি একটাকে বলে বলবো। তাহলে ওয়ান অফের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা সবসময় কী হবে? প্লুরাল হবে। ওয়ান অফের পরে যে নাউন বা প্রোনাউনটা থাকবে সেটা সবসময় প্লুরাল হবে। অর্থাৎ দেখো ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রডিউসিং কান্ট্রিজ, তাহলে আমার এখানে কিন্তু কান্ট্রিজ করতে হবে কান্ট্রির পরিবর্তে, ঠিক আছে? তাহলে সি পার্টি ভুল হবে। নেক্সট বলছে দিস ইজ দ্য ম্যান হুম আই রিমেম্বার হ্যাড পিকড মাই পকেট। তাহলে হুম আর হু সংক্রান্ত যখন সমস্যা হলোই তখন আমি আবার বলবো যে সাবজেক্ট আর তার ভার্বটাকে চিনে নাও, তাহলেই আমার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে ইজের সাবজেক্টকে দ্য ম্যান, রিমেম্বারের সাবজেক্টকে আই, হ্যাড পিকড এর কি কোনো সাবজেক্ট আছে? নেই। তাহলে এখানে হুমের পরিবর্তে আমাকে হু করতে হবে। তাহলে দিস ইজ দ্য ম্যান হু আই রিমেম্বার হ্যাড পিকড মাই পকেট। তারপর একটা দেখো বলছে হি ট্রাইড অল দ্য ড্রয়ার্স ইন হিজ ওল্ড ডেস্ক বাট কুডন্ট ফাইন্ড হিজ পার্স ইজ এনি ওয়ান অফ ইট। তাহলে দেখো একটা তো ড্রয়ার সার্চ করেনি, অনেকগুলো ড্রয়ার সার্চ করেছে। তার যখন আমি প্রোনাউন বার করছি তাহলে তার প্রোনাউন হিসেবে আমি কোনো সিঙ্গুলারকে লিখতে পারি না। কী হবে? এনি ওয়ান অফ দেম, এনি ওয়ান অফ দেম হবে এখানে। তাহলে ডি পার্টে ভুল হবে। নেক্সট দেখো বলছে আই উইল হ্যাভ বোথ দ্য ব্লু অর দ্য ব্ল্যাক পেন। আমরা একটু আগে শিখেছি যে বোথের সাথে কখনো অ্যাজ ওয়েল অ্যাজ বা অর ব্যবহার করা যায় না, বোথের সাথে আমরা অ্যান্ড ব্যবহার করতে হয় সবসময়, কারণ বোথ মানে দুটোকেই, সেখানে দুটোর মধ্যে একটা এরকম কোনো সিচুয়েশান আসবে না। তাহলে আই উইল হ্যাভ বোথ দ্য ব্লু অ্যান্ড দ্য ব্ল্যাক পেন। নেক্সট দেখো বলছে এ লেজিসলেশন দ্যাট রেস্ট্রিক্টস দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন হ্যাজ নো লিগাল ফোর্স। একটা দেশের লেজিসলেশন সবসময় নির্দিষ্ট হয়, তার সাথে কখনো ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করা যাবে না, আমাকে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করতে হবে। দ্য লেজিসলেশন হবে, দ্য লেজিসলেশন দ্যাট রেস্ট্রিক্টস। 28 নম্বর আফটার এভরি পার্টিসিপেন্ট হ্যাড 3 minutes টু এক্সপ্রেস দেয়ার ওপিনিয়ন। তাহলে দেখো আমি আবার এভরিকে দেখতে পেয়েছি, এভরিকে ইচকে যখন এভরিকে দেখতে পাবো তখন বুঝে যাবো কি সাবজেক্ট সিঙ্গুলার হলে প্রোনাউন ভাগ দুটোই সিঙ্গুলার হবে। তো দেখো দেয়ার ওপিনিয়ন তো এখানে হবে না, হিজ ওপিনিয়ন হবে। নেক্সট দেখো মাই চয়েস ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম ইয়োর্স। আমরা ইয়োর এদের সাথে কোনো সময় এর বোঝাতে অ্যাপোস্ট্রফি দিই না, শুধুমাত্র এস ব্যবহার করলেই এটাকে ইয়ো তোমার বোঝায়। তাহলে ইট ইজ ইয়োর্স
তাহলে দিস পেন ইজ ইয়োর্স, সেই ক্ষেত্রে কখনো আমি অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করি না, ইয়োর্স বানান শুধুমাত্র ওয়াই ও ইউআর এস। চিঠির নিচে আমরা এখন লিখি ইয়োর্স সিনসিয়ারলি, তখনও কিন্তু আমরা এস দিই না, অ্যাপোস্ট্রফি দিই না, শুধুমাত্র ওয়াই ও ইউআর এস এটাই দিই। তাহলে ইউনিটের সে যে ক্ষেত্রেও একই নিয়ম, যখন আইটি অ্যাপোস্ট্রফি হয় তখন সেটা মানে বলতে যায় ইট ইজ বোঝায়, তাহলে এখানে অ্যাপোস্ট্রফি হয় না, যখন ইহার বোঝাতে হয়। তো এখানে ডিফারেন্ট ফ্রম ইয়োর্স, যেখানে অ্যাপোস্ট্রফিটা হবে না। So the great poet and dramatist the Kalidas is quite often described as the Shakespeare of Sanskrit literature. দেখো আমরা কি জানি যে প্রপার নাউনকে যখন কোনো সেন্টেন্সে কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ তুলনা করতে ব্যবহার করা হয়, তখন তার আগে আমাকে আর্টিকেল বসাতে হয়। কিন্তু এখানে দেখো কালিদাসের সাথে তুলনা করা হয়েছে। কাকে তুলনা করা হয়েছে? শেক্সপিয়ারকে তুলনা করা হয়েছে। যাকে তুলনা এইখানে ভালো করে দেখতে হবে কোনটা প্রপার নাউন কোনটা কমন নাউন। এখানে কিন্তু কালিদাসটা এখানে কিন্তু প্রপার নাউন। তুলনাটা কার সাথে করছি? তুলনাটা করছি শেক্সপিয়ারের সাথে। শেক্সপিয়ারটা এখানে কমন নাউন, তাই শেক্সপিয়ারের আগে আমাকে এখানে দা বসাতে হয়েছে। কালিদাসের আগে কিন্তু এটা কালিদাস যেহেতু প্রপার নাউন আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ এখানে বি পার্টে ভুল আছে, কালিদাসের আগে কোনো রকম কোনো আর্টিকেল বসবে না, যেহেতু কালিদাস একটা প্রপার নাউন। নেক্সটে দেখো কি বলছে, তাই 31 নম্বর, ইউ শুড মেক ইট এ রুল নেভার টু ইন্টারফেয়ার উইথ আদার অ্যাফেয়ার। অন্যদের কাজে বা অন্যদের অ্যাফেয়ারে ইন্টারফেয়ার করতে মানা করার রুল চালু করার কথা বলছে। অর্থাৎ অন্যদের অ্যাফেয়ার, অর্থাৎ এখানে এর একটা যুক্ত করতে হবে। অর্থাৎ এখানে আদার না হয়ে আদার্স হবে, যেখানে অ্যাপোস্ট্রফি এস বসবে আদারের পরে, উইথ আদার্স অ্যাফেয়ার্স, OTEHER অ্যাপোস্ট্রফি এস বসবে। 32 নম্বর, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট দে ওয়ার শোয়িং সাইন্স অফ গ্রোয়িং নার্ভাসনেস, ইজন্ট ইট? তাহলে আবার দেখো এটা ট্যাগ কোশ্চেনের প্রশ্ন। এখানে কি আছে? দে ওয়ার, আমার এখানে ওয়ার আছে অক্সিলারি ভার্ব হিসেবে, তাহলে এখানেও ওয়ার আসবে। তাহলে ওয়ার, ওখানে পজিটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ বসবে ওয়ারেন্ট। আর সাবজেক্টে কি আছে? দে, তাহলে দেই বসে যাবে প্রোনাউন যেহেতু। তাহলে সেন্টেন্সটার ট্যাগ কোশ্চেন কি হবে? ওয়ারেন্ট দে। নেক্সট দেখো বলছি, সি হ্যাজ এ রিমার্কেবলি কাইন্ডলি ডিসপোজিশন হু উইন্স হার ফ্রেন্ডস হোয়েন এভার হি গোজ। তাহলে যেটা তার বন্ধুদের মন জিতে নেয়, তাহলে এখানে যেটা ইংরেজি কী হবে? এখানে হুইচ হবে। আমরা জানি রিলেটিভ প্রোনাউন যার পরে বসে তাকে নির্দেশ করছে, অর্থাৎ এখানে ডিসপোজিশনকে নির্দেশ করছে হুটা। আর হু তো কেবলমাত্র ব্যক্তিকে নির্দেশ করে, বস্তুকে নির্দেশ করে কি হুইচ। তাহলে এখানে হুয়ের পরিবর্তে আমাকে হুইচ ব্যবহার করতে হবে। 34 নম্বর, it was generally agreed that the speeches of their prime minister were better than the ministers. এখানে প্রাইম মিনিস্টারের সাথে কিন্তু মিনিস্টারের তুলনা করা হয়নি, এখানে প্রাইম মিনিস্টার স্পিচের সাথে মিনিস্টারদের স্পিচের তুলনা করা হয়েছে। কিন্তু দেখো দ্যানের পরিবর্তে সেই স্পিচ কথাটার উল্লেখ নেই, আমাকে তো উল্লেখ করতে হবে। তাহলে আমি এখানে এটা কীরকমভাবে রিপ্রেজেন্ট করতে পারি? ইট ওয়াজ জেনারেলি অ্যাগ্রিড দ্যাট দ্য স্পিচেস অফ দেয়ার প্রাইম মিনিস্টার ওয়ার বেটার দ্যান দোজ অফ দ্য মিনিস্টার্স। এখানে দোষটা বলতে আমি কাকে বোঝাচ্ছি? দোষটা বলতে এই যে দ্য স্পিচেস আছে এদেরকে বোঝাচ্ছি। তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা দুটো জিনিস সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা করতে পারি, সেই ক্ষেত্রে দ্যাট অফ বা দোজ অফ ব্যবহার করে আমরা তুলনাটা টানতে পারি। 35 নম্বর, শি ইজ নট লিভিং দেরাদুন টুমরো অ্যাজ অর্ডার ফর হার ট্রান্সফার হ্যাজ বিন ক্যান্সেলড। এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে অর্ডার, এটা যখন কোনো রকম আদেশকে বোঝানো হয় তখন সেই ক্ষেত্রে অর্ডার ইংরেজি হয় অর্ডারস। আর অর্ডার মানে কি বোঝায়? অর্ডার মানে ক্রম বোঝায়। এখানে দেখো এখানে ট্রান্সফারের অর্ডার, সেটা অর্ডারস হবে। তাহলে এখানে সি পার্টে ভুল আছে, অর্ডারস ফর আর ট্রান্সফার হ্যাভ বিন, আর হ্যাভ এই জন্যই হয়েছে কারণ অর্ডারস আছে। তারপরে দেখো 36 নম্বর, মাইসেলফ অ্যান্ড গোপাল অ্যান্ড উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে। দেখো মাইসেলফ কোনো সময় সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায় না, মাইসেলফের পরিবর্তে আই হবে। আর দেখো যখন ফার্স্ট পার্সন ও থার্ড পার্সন রয়েছে অবশ্যই থার্ড পার্সনকে আগে রাখতে হবে, অর্থাৎ গোপাল অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দ্য ফাংশন অন সানডে। নেক্সট 37 নম্বর, হোয়াট এভার ওয়ার্ক দ্যাট হুইচ ইউ আন্ডারটেক। দ্যাট আবার হুইচ এখানে আন্ডার দুটো একসাথে ব্যবহার করার কোনো দরকার নেই, দ্যাট এখানে কোনো রকম হবে না, শুধুমাত্র হুইচ ব্যবহার করলেই চলবে, কারণ ওয়ার্ক আছে অর্থাৎ বস্তু আছে, তাই জন্য আমি হুইচ ব্যবহার করবো। তাহলে হোয়াট এভার ওয়ার্ক হুইচ ইউ আন্ডারটেক হবে। 38, অ্যাজ ইট ওয়াজ রাজনস ফার্স্ট ইন্টারভিউ হি ড্রেসড হিমসেলফ ইন হিজ মোস্ট ফর্মাল শুট। ড্রেস এমন একটা ভার্ব যার পরে কোনো সময় রিফ্লেক্সিভ প্রোনাউন বসবে না, অর্থাৎ এখানে শুধু হি ড্রেসড ইন হিজ মোস্ট ফর্মাল শুট হবে, হিমসেলফটার কোনো দরকার নেই, অর্থাৎ এখানে বি পার্টে ভুল হবে। 39 নম্বর,
the party chief made a point to state that the prime minister and the union home minister should also come and see what his party men had seen. দেখো এখানে দুজনের কথা বলছে, প্রাইম মিনিস্টার আর হোম মিনিস্টার, তাহলে তার পার্টি কেন হবে, তাদের পার্টি হবে, তাহলে এখানে হিজের পরিবর্তে আমাকে দেয়ার ব্যবহার করতে হবে, হিজের পরিবর্তে আমরা দেয়ার ব্যবহার করবো, তাহলে ডি পার্টি ভুল আছে। তারপর একটা দেখো বলছে ইফ দ্য টিচার ইজ গুড দ্য স্টুডেন্টস উইল রেসপন্ড পজিটিভ টু দেম। স্টুডেন্ট কাদের রেসপন্ড করবে, টিচারকে রেসপন্ড করবে। টিচার কজন, টিচার তো একজন, তাহলে এখানে প্রোনাউন হিসেবে দেম কেন হবে, প্রোনাউন হিসেবে হিম হবে, সিঙ্গুলার হবে। 41 নম্বর, ইফ মিস্টার সুনীল পাওয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ হি উইল অ্যাটেন্ড দ্য মিটিং। আবার দেখো এখানে আমি এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাবজেক্ট দেখবো আর ভার্ব দেখবো, তাহলে উইলের সেখানে সাবজেক্ট কে, উইলের সাবজেক্ট এখানে আছেই সুনীল পাওয়ার আওয়ার রিপ্রেজেন্টেটিভ, তাহলে এখানে হি একটা এক্সট্রা সাবজেক্ট হিসেবে থেকে যাচ্ছে, যেটার কোনো দরকার নেই, তাই হিটা হবে না, বি পার্টে ভুল আছে, এখানে হিটার কোনো দরকার নেই। নেক্সট দেখো 42 নম্বর বলছে হি কুড নট প্ল্যান হিজ স্ট্র্যাটেজি আনটিল হি নিউ হুম হিজ অপোনেন্টস কুড বি। দেখো এখানে কি ভুল আছে, হি কুড নট, আমাকে দেখতে হবে আবার একই জিনিস যে আমাকে সাবজেক্ট আর তার ভার্বকে, কুড নটের সাবজেক্ট এখানে হি, নিউ এর সাবজেক্ট হি, তাহলে হিজ অপোনেন্টস কুড বি, এই যে কুড বি, তাহলে কুড বির সাবজেক্টকে এখানে কী হবে হু, তাহলে এখানে হুমের পরিবর্তে আমাকে হু ব্যবহার করতে হবে একই রকম। 43 লাস্ট সামার হি ওয়েন্ট টু হিজ আঙ্কেলস ভিলেজ অ্যান্ড এনজয়েড ভেরি মাচ। দেখো এনজয়ের পরে আমাকে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয় যদি এনজয়ের পরে কোনো অবজেক্ট না থাকে, এখানে এনজয়ের পর কোনো অবজেক্ট নেই, অর্থাৎ এনজয়ের পর একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, হি আছে, তাই এনজয়ের পরে আমি কাকে নিয়ে আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে, হিমসেলফকে নিয়ে আসবো, তাহলে এখানে ডি পার্টি এরর রয়েছে। 44 মে আই নো হু ইউ ওয়ান্ট টু সি প্লিজ। তাহলে দেখো আই, মেয়ের সাবজেক্ট, নোয়ের সাবজেক্ট এখানে আই, মে নোয়ের সাবজেক্ট এখানে আই, তাহলে ওয়ান্টেড সাবজেক্ট কি ইউ, তাহলে দেখো এখানে আমাদের আলাদা কোনো ভার্ব নেই যার কোনো সাবজেক্ট হিসেবে আমরা হুকে বসাতে হবে, অর্থাৎ এখানে কোনো এক্সট্রা সাবজেক্ট থেকে যাচ্ছে, তাই আমার সাবজেক্ট লাগবে না, একটা লাগবে অবজেক্ট, তাহলে এখানে হুয়ের পরিবর্তে হুম হবে, তাহলে এখানে বি পার্টে ভুল আছে। তারপরে দ্য সায়েন্টিস্ট মাস্ট ফলো হিজ হাচেস অ্যান্ড হিজ ডাটা হোয়ার এভার ইট মে লিড। তাহলে দেখো হোয়ার এভার এটা কাকে নির্দেশ করছে, ডেটাকে নির্দেশ করছে, আমরা কি জানি ডেটা সিঙ্গুলার না প্লুরাল, ডেটা প্লুরাল, তাহলে ডেটার যে প্রোনাউন হবে সেটাও প্লুরাল হবে, কিন্তু এখানে তো ইট আছে, ইট তো সিঙ্গুলার, তাহলে ইটের পরিবর্তে আমি দে ব্যবহার করবো এখানে, বা দোষ ব্যবহার করতে পারি। নেক্সট হোয়ার এভার দে গো ইন্ডিয়ান ইজিলি অ্যাডাপ্ট টু লোকাল সার্কামস্টান্সেস, অ্যাডাপ্টের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন লাগবে, তাহলে এখানে ইন্ডিয়ানস আছে, তাহলে দেখো ইন্ডিয়ানসের জন্য আমি এখানে দেমসেলস হিসেবে দেমসেলস নিয়ে আসবো রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে, দেমসেলস হবে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন হিসেবে অ্যাডাপ্টেড পরে, তাহলে এখানে সি পার্টে ভুল আছে। নেক্সট দ্য রুলিং পার্টি স্টুড ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য বিল অ্যান্ড ওয়াজ রেডি টু স্টেক দেয়ার পলিটিক্যাল এক্সিস্টেন্স। দেখো রুলিং পার্টি, এখানে পার্টি সবার মিলে একটাই কাজ করছে, এর জন্য ভাবটা সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ এখানে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে, তাহলে এখানে আমি ব্যবহার করবো ইটস পলিটিক্যাল এক্সিস্টেন্স। এখানে হিজ বা হার ব্যবহার কেন করছে না, কারণ পার্টির ভিতরে ছেলে মেয়ে দুজনেই থাকতে পারে, এর জন্য নিউট্রাল রাখার জন্য আমি ইটস ব্যবহার করবো। নেক্সট দেখো বলছে দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড 3 of we টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট। তাহলে আমাদের তিনজনকে, তাহলে এখানে আমাকে ব্যবহার করতে হবে উই না, এখানে কী ব্যবহার করতে হবে 3 of us, তাহলে এখানে দ্য টিচার ওয়াজ বিজি অ্যান্ড আস্কড 3 of us টু ডিভাইড দ্য ওয়ার্ক অ্যান্ড ডু ইট। 49 নম্বর হি ওয়াজ ফ্যাসিনেটেড বাই ইনসেক্টস অ্যান্ড দ্য মোর হি স্টাডিড দেয়ার হ্যাবিটস গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন। তাহলে এখানে দেখো দা মোর আছে, তাহলে যখন দুটো কম্পারেটিভ ডিগ্রির মধ্যে তুলনা করি, দুটো কম্পারেটিভ ডিগ্রির আগেই আমাকে দা ব্যবহার করতে হয়, অর্থাৎ দা মোর হি স্টাডিড দেয়ার হ্যাবিটস দা গ্রেটার ওয়াজ হিজ ফ্যাসিনেশন, অর্থাৎ ডি পার্টে ভুল হবে, ডি পার্টে গ্রেটারের আগে আমাকে দা ব্যবহার করতে হবে। 50 নম্বর আই গো টু দা বেড অ্যাট 8 এভরি নাইট। গো টু দা বেড হয় না, এমন অনেকগুলো ফ্রেজ আছে যেগুলোর সাথে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি না, তার মধ্যে এটা একটা যে গো টু বেডের সাথে কোনো রকম আর্টিকেল হয় না, যেমনভাবে অ্যাট নাইট, অ্যাট নুন এদের মাঝখানেও কোনো আর্টিকেল হয় না, তেমনি গো টু বেডের মাঝখানেও কোনো আর্টিকেল হয় না, তাহলে এখানে দাটা হবে না, এটাও বি পার্টে ভুল আছে। নেক্সট দেখো
বলছে ট্রয় ওয়াজ টেকেন বাই গ্রিক্স দিস ফ্রম দ্য বেসিস অফ এ স্টোরি হুইচ হ্যাজ বিকাম ফেমাস। তো জাতির আগে আমরা আর্টিকেল হিসেবে কী ব্যবহার করি? দা ব্যবহার করি। তাহলে এখানে হবে ট্রয় ওয়াজ টেকেন বাই দ্য গ্রিক্স, বি পার্টি ভুল হবে। 52 নম্বর, এ পার্সন আই মেট ইন দ্য থিয়েটার ওয়াজ দ্য প্লে রাইট হিমসেলফ। তাহলে এখানে দেখো একটা নির্দিষ্ট পার্সনকে বোঝানো হচ্ছে যে কিনা প্লে রাইট ছিল। তাহলে এখানে এ পার্সন হবে না, একটা নির্দিষ্ট পার্সন যাকে আমি দেখেছি। তাহলে ডেফিনিট আর্টিকেল হিসেবে আমাকে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ এ পার্টি ভুল হবে। দেখো তারপরটা বলছে ডক্টর চন্দ্র ইজ অনলি ডেন্টিস্ট ইন আওয়ার কলেজ। তাই যেহেতু একমাত্র, তাহলে নির্দিষ্ট অবশ্যই, তাহলে ইজ দ্য অনলি ডেন্টিস্ট হবে, অর্থাৎ বি পার্টি ভুল হবে। 54 নম্বর, দ্য মেজরিটি অফ দ্য কম্পিউটার প্রফেশনালস রিকমেন্ডস দ্যাট effective measures should be taken against the software piracy। তাহলে আমরা আগের দিনই দেখেছিলাম যে মেজরিটি যখন নিশ্চয়ই একের চেয়ে বেশি, আর একের চেয়ে বেশি মানে প্লুরাল সাবজেক্ট। যখন প্লুরাল সাবজেক্ট হবে ভার্বের সাথে এস যুক্ত করা যাবে না, অর্থাৎ রিকমেন্ডস হবে না, কী হবে? রিকমেন্ড। তাহলে বি পার্টি ভুল হবে। দেখো অন মাই রিকোয়েস্ট ললিত ইন্ট্রোডিউসড মি টু হিজ ফ্রেন্ড হু ইজ সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট। তাহলে দেখো এখানে সিঙ্গার অ্যান্ড এ সায়েন্টিস্ট, তাহলে দুটোর সাথে যেহেতু একই পার্সনকে বোঝাচ্ছে, আর্টিকেলটা আমি ফার্স্ট তার সাথে দেবো, অর্থাৎ হু ইজ এ সিঙ্গার অ্যান্ড সায়েন্টিস্ট। তাহলে দেখো এখানে ডি পার্টি ভুল হবে, এটা সিঙ্গারের আগে হবে। তো আমাদের এখানে প্রোনাউনের এরর করলাম, আর শেষে যে আমাদের এক্সারসাইজটা ছিল যেটা আর্টিকেল নাউন প্রোনাউন মিলিয়েছিল সেইগুলো করে ফেললাম। তো এরপরে পরবর্তী কিছুক্ষণের মধ্যেই আমরা নেক্সট দিনে হয়তো পরের ভিডিও নিয়ে চলে আসবো। তাহলে তোমরা রেডি থাকো, আর চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও।